আমি শুধু কবরবাসীদের নিয়ে দু একটি কথা বলবো, কারণ আবু সুফিয়ান আবিদ কাদরি আজকে এখানে আকর্ষণীয় বক্তা হিসাবে আসলাম, অথচ আগামী দিন সূর্য উঠার পূর্বেও আমার মৃত্যু হতে পারে। আজকের সভাপতি মহোদয় তার মৃত্যু হতে পারে, আমি কামনা করি না, মাইন্ড করবেন না, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন। কেমন কি বক্তা আসলো, আমার মওত নিয়ে গবেষণা শুরু করছে। কিবরিয়া মহোদয় আল্লাহ তাকে আরো হায়াত দান করুন। ওলামায়ে দ্বীন, ওলামায়ে হাক্কানি এখানে উপস্থিত রয়েছেন, তাদের হায়াত আমি দোয়া করলেও হবে না, দোয়া করলেও হবে না, নির্দিষ্ট সময় তাকে মরতে হবে, নির্দিষ্ট সময় তাকে জগতে আসতে হবে। যিনি পাঠান আবার যিনি নেন, যিনি রাখেন, বলেন সর্বময় ক্ষমতার মালিককে। কত সুন্দর স্টেজ, একটা বিএপি। আমার মনে হচ্ছে আগামী 20 তারিখ আমি একটু ওমানে যাচ্ছি, মস্কেটে আমার একটা প্রোগ্রাম, দুবাই হয়ে কাতার হয়ে প্রোগ্রামে যাব। বিদেশে অনেক হলে দেখি এই ধরনের সেমিনার কত সুন্দর সাজায়। আমি আমেরিকায় দেখেছি, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে দেখেছি, ব্রুনাইতে দেখেছি, লন্ডনে দেখেছি, রাশিয়ায় দেখেছি, মেক্সিকো দেখেছি, বিভিন্ন রাষ্ট্রে আমার আসা যাওয়া আছে, কত সুন্দর স্টেজ করে। কিন্তু আমি অবাক হলাম, এই রাস্তা দিয়ে যখন আমি আসি মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ ও সুস্থ রাস্তা। আসলে সগীরা গুনাহ মাফ, কেউ যদি তাজা তাজা গুনাহ মাফ করাইতে হয় এই রাস্তা দিয়ে আসা দরকার। আমি মাধবপুরে আসলাম 7টা বাজার 5 মিনিট আগে, আর এখানে পৌঁছলাম প্রায় 2 ঘন্টা 10 মিনিট। আমি দোয়া করি কবরবাসীদের জিয়ারত করতে হলো, রাস্তা সুস্থ হতে হবে। হ্যাঁ, আল্লাহ যেন রাস্তাটা খুব ভালো করে দেয়। আমিন বলেন, আমিন বলেন, আমিন। তো কি বলতেছিলাম যে এত গ্রামে আমি কিবরিয়া সাহেব যে গ্রামের ভিতরে এত সুন্দর একটি বাগান করেছেন, জান্নাতের বাগান, কি সুন্দর একটা স্টেজ করেছেন, আল্লাহু আকবার। মনে হয় যেন এটা গুলশানের কান কাটে, মনে হয় যেন ঢাকা গুলশানে প্রোগ্রামটি হচ্ছে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? এত সুন্দর বাৎসরিক মাহফিল তিনি আপনাদেরকে উপহার দিচ্ছেন, এই শুকরিয়া আদায় করা আপনাদের একান্ত কর্তব্য। কারণ এটা এখন মাঠ নয়, এটা এখন বিদ্যালয়, হুজুরি শাহ উচ্চ বিদ্যালয় নয়, রাসূল কারীমের হাদিস মোতাবেক এটা এখন জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা তত অনেক লোক বেশি। সভাপতি মহোদয়, কারবালা প্রান্তে ইসলামের পক্ষে মাত্র ইমানদার ছিল 72 জন, আর সেই দিন মুসলমানের বেশে দাড়ি পাগড়ি রেখে কোরআন শরীফ পড়ে পড়ে অমুসলিমদের পক্ষে, বেঈমানদের পক্ষে, শয়তানের পক্ষে মুসলমান বেশে সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লোক ছিল 22,000। 22,000-এর তুলনায় মাত্র ছিল 72 জন। সবাই উচ্চ স্বরে বলেন 72 জনের পক্ষে কে ছিলেন? আর একটু জোরে বলেন কে ছিলেন? আর 22,000-এর পক্ষে কে ছিল? শয়তান। বলেন কে ছিল? এখন আপনি একটু সাউন্ড দিয়ে বলবেন কি যে আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? সাউন্ড একেবারে দুর্বল। আর একটু যেন আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? বলো আমরা বান্দা কার? আমরা সব সময় জিকির করব কার? আল্লাহ। কবর ভাষা আহকামে শরীয়ত নামে একটি কিতাব আমার লাইব্রেরিতে রয়েছে। সেখানে অনেকে আমি কিতাবের নাম বললে এটা যাচাই করার জন্য আমার মাদ্রাসায় যায়। সেখানে আমার বড় সন্তান প্রিন্সিপাল মাওলানা রহমতুল্লাহ খান কাদরি সে কিতাবগুলি নোট করে করে, আমার বক্তব্য নোট করে করে সেগুলা রেখে দেয়। কিতাবের নাম আহকামে শরীয়ত। এই কিতাবখানা লিখেছেন আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি।
আমার ভাইয়েরা, মৃত্যু দুই প্রকার। আমার মা বোনেরা, আপনারা একটু খেয়াল করবেন, কারণ আপনারা যে ঘর দিয়ে নতুন বউ সেজে প্রবেশ করছিলেন, আরেক দিন হয় 50-60 বছর পরে সেই ঘরের দরজা দিয়ে মুর্দা লাশ মরহুমা হয়ে আপনাকে ঘরের দরজা দিয়ে বাইর করে দেওয়া হবে। আপনি সেই ঘরের বউ না হয়ে মরহুমা হয়ে এই কবরস্থানে আপনাকে আসতে হবে। আসুন আমরা কবরে যাওয়ার রাস্তাটা একটু পরিষ্কার করি। মৃত্যু দুই প্রকার, একটা শান্তিময় মৃত্যু আর একটি অশান্তিময় মৃত্যু। আওয়াজ দিয়ে শ্রোতা ভাইরা বলেন, আমরা কি অশান্তি মৃত্যু চাই না শান্তি? আওয়াজে বোঝা যায় অশান্তিও চাই। আরে জোরে বলেন, আমরা শান্তিময় মৃত্যু চাই কি চাই না? অশান্তিময় মৃত্যু চাই না। তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখন তোমার মৃত্যু হয়ে যায় হবে, তখন তোমার ঘরে 3 ব্যক্তি আসবে। এটা ক্যাসেট হচ্ছে, আমি এখন বলবো, কিছুক্ষণ পরে কথা অস্বীকার করার মতো কোনো সুযোগ থাকবে না। আর যেটা নাই ভাই, সেটা আমি বলবো বা কেন? আমি তো ওয়াজ বানাই না, ওয়াজ বানাইবার মেশিন তো আমার হাতে নেই। মৃত্যুর সময় প্রতিটি মানুষের সামনে 3 ব্যক্তি আসবে। এক, প্রাণ নেওয়ার জন্য আসবে আজরাইল আলাইহিস সালাম। 2, ঈমান হরণ করার জন্য, তোমাকে বেঈমান বানাবার জন্য আসবে শয়তান। প্রথম আসবে কে? আজরাইল। কেন? প্রাণ তোমার বাহির করবে। আর ওই মুহূর্তে যেন তুমি ঈমান নিয়ে কবরের দিকে রওনা হতে না পারো, তোমাকে ঈমান হারা করার জন্য সেই মুহূর্তে আসবে শয়তান, তোমার ঈমান নষ্ট করে দেওয়া। এখন আপনারা বলেন, আপনি কি ঈমান বাঁচাবেন না জান বাঁচাবেন? মুহূর্তটি দুটো এট এ টাইমে শুরু হলো, কি জান বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? তখন তো আপনি অসহায়, আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন। আপনার সমস্ত হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাচ্ছে, রগগুলি ছিঁড়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কলিজাও কম্পন শুরু হয়েছে। আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখে আপনার মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। ওই মুহূর্তে আপনার জান নিয়ে টানাটানি শুরু হবে, আরেকদিকে আপনার মহামূল্যবান ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। আল্লাহ তাআলা বলে, যদি তুমি মুমিন হও, মুমিনাত হও, মুত্তাকিন হও, নামাজি হও, রোজদারি হও, কোরআন ওয়ালা হও, হাদিস ওয়ালা হও, মিসওয়াক ওয়ালা হও, টুফি ওয়ালা হও, সুন্নতি ওয়ালা হও, আল্লাহকে যদি ভয় করে থাকো, নবীকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে তুমি প্রাণ, তুমি ভয়ের থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসার থেকে ঈমানকে হেফাজতের জন্য আমি আল্লাহ ওই মুহূর্তে তোমার সামনে নবীর চেহারা মোবারক করে রাখি। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমরা সেই মহা মুসিবতের সময় প্রিয় নবীর চেহারা আনোয়ার দেখতে চাই কি চাই না? আওয়াজটা দুর্বল হলো, আরো জোরে বলো, চাই কি চাই না? ডাক্তার সাহেব তো আমার সভাপতি, আমার ওয়াইফকে দেখার জন্য একটু আলোচনা করতেছিলাম। মুহূর্তের মধ্যে কিবরিয়া সাহেব বললেন, হুজুর উনি যিনি এগুলা দেখে, ওনারা যতই অপারেশন করুক না কেন, অপারেশন সাকসেস করার জন্য, রোগী ব্যথা না পাওয়ার জন্য যেখানে কাটা হয় সেখানে আগে কি দেয়? কি দেয়? বেসত হওয়ার। এই যে বেসতের ওষুধ দিলে যদি খবর মুক্ত হয়,
অপারেশন সাকসেস হওয়ার জন্য ওই মুহূর্তে যদি তোমাকে এই পদ্ধতি গ্রহণ করতে হয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা থেকে তুমি বাঁচতে হলে, শয়তানের দুকাত থেকে বাঁচতে হলে, আমার মুসলমান ভাইয়েরা চিৎকার দিয়ে বলো, ওই মুহূর্তে আল্লাহর দয়ায় আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? আসলে কি চাই কি চাই না? না, নবীর চেহারা দেখলে অসুবিধা হবে। আজকেও যার চেহারা দেখলে, আজকের রানিং নবী যাওয়ার 1437 হিজরি, বর্তমান রানিং 2015 সালের আজকে কত 6 ডিসেম্বর রাত কয়টা বাজে? প্রায় 11:30 সময়। আজকের দিনও ওলামায়ে হক্কানি বলতে বাধ্য হবে, ইমানদাররা বলতে বাধ্য হবে, আজকের দিনেও যদি 1500 বছর আগের নবী যিনি রওজা পাকে চলে গিয়েছেন, আজকেও যদি কেউ নবীকে স্বপ্ন দেখে, তার জন্য 60টি জাহান্নামের আগুন হারাম। চিৎকার বলেন, আপনারা নবীর চেহারায় মোবারক দেখতে চান কি চান না? নবীর চেহারা মোবারক দেখতে হলে মানুষটি কি অনুপযুক্ত হবে না উপযুক্ত? উপযুক্ত মানুষটিকে আল্লাহর জমিনে নামাজ কায়েম করায়। নামাজ কায়েম করার জন্য আযান, নামাজ কায়েম করার জন্য আযান দেওয়া হয়, মুসল্লিদেরকে আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হয়। আমার মুমিন ভাইরা, ইমানদার ভাইরা শুনুন, যে আযান দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা হয়, ওই আযানের ভিতরেও আপনার আমার নবীর নাম মোবারক আছে কিনা? আছে কিনা? নবীজির নাম আযান রয়েছে। আযানটা একটু পরে, আযানটা একটু পরে। আযানের আগে মুয়াজ্জিন বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, ট্রাস্টি বলেন, মুতাওয়াল্লি বলেন, সকলে ওযু বানায় কি বানায় না? কি নামাজের জন্য, আযানের জন্য কি রাখতে হবে? শর্ত, পবিত্রতা। সে ওযু যখন বানাচ্ছে, ওযুর মধ্যে একটা দোয়া পড়া হয়, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত বলা হয়। আপনারা আমার হাতের দিকে একটু তাকাবেন। এই দিন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম বলে আর পানি এইভাবে লেড়ে লেড়ে, এটাকে কি বলে? হাতে এই দিক একদিকে দোয়া পড়ে বা দোয়া না পড়ে এইভাবে দেখা পানিগুলো লাগছে, কবজি পর্যন্ত ধরছে। এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না সুন্নাত? এতটুকু বলেন। তাহলে আযান পড়ে, ইকামত পড়ে, জামাত আরো পড়ে, তাকবীর উলা আরো পড়ে, সূরা ফাতিহা আরো পড়ে, রুকু আরো পড়ে, সিজদা আরো পড়ে, তাশাহুদ আরো পড়ে, সালাম আসসালামু আলাইকুম রাইট লেফট আরো পড়ে। তোমার যে নামাজের কার্যক্রম শুরু হলো, ওযু থেকে শুরু করে প্রথম কার্যক্রম শুরু হলো আমার নবীর সুন্নাত দিয়ে। চিৎকার সুবহানাল্লাহ বলেন। কার সুন্নাত? নবীর সুন্নাত। নবীর সুন্নাত। নবী বলেছেন কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ আমার একটা সুন্নাত যদি পালন করে, সে যেন আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, ওই ব্যক্তি নারী হোক, পুরুষ হোক, যুবতী হোক, যুবক হোক, ধনী হোক, গরিব হোক, লায়ন হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পার্লামেন্টের সদস্য হোক, যদি আমার সুন্নতকে সে ভালোবাসে, ওই সুন্নতের কারণে আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা সুন্নতের কারণে নবীজির সাথে জান্নাতে যাবার ইচ্ছা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? কার কার আছে একটু ডাইন হাত তোলেন, ফেরেশতারা একটা ক্যামেরা করো। আরো জোরে বলেন, আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শোনেন, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে ওযু শুরু হলো। ওযুর পরে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সুন্দর করে বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেখানে আমার নবী, সেখানে আমার নবী। আসেন আমার ভাইয়েরা, ফজর দিয়ে আমরা নামাজটা শুরু করি। কি দিয়ে? ফজর দিয়ে। এবার যদি আপনাদের কোনো কষ্ট না হয়, আমার প্রশ্নের একটু জবাব দেন। ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? প্রথম 2 রাকাত কি বলেন? প্রথম 2 রাকাত, তারপরে 2 রাকাত। প্রথম সুন্নতের নিয়ত কি? প্রথম সুন্নতের নিয়ত নামায় তুয়া নুসালি লিল্লাহি তাআলা। এখন কি সুন্নত? বলো সুন্নত। তবে ফরজ আদায় করার আগে যেই নবীকে আপনি আযানে পেলেন, যেই নবীকে আপনি ওযুতে পেলেন, এখন সেই নবীকে আবার বলছেন সুন্নত রাসূলুল্লাহ তাআলা। এটা আমি এখন 2 রাকাত নামাজ পড়বো, এটা সুন্নত রাসূল, আমার রাসূলের সুন্নত। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তোর নামাজ শুরু হবার দিয়ে সেখানে নবী আছে কিনা? আর একটু জোরে বলা আছে কিনা? ভালো কথা। সুন্নত পড়লেন, ফরজও পড়লেন, এবার কেরাত পড়লেন, রুকুতে গেলেন, তারপরে কোথায় গেলেন? সিজদা। তারপরে কোথায় গেলেন? সিজদা থেকে উঠে মাঝখান দিয়ে একটা দোয়া আছে না, 2 সিজদার মাঝখানে। আমি এগুলা ইমামদেরকে প্রশিক্ষণ দিই। আমি আমার অনেক ইমামের ইন্টারভিউ নিই, কারণ মুসল্লি সহজ, ইমাম হওয়া বড় কঠিন। এই যে 1 সিজদা দিয়ে আরেক সিজদা দেওয়ার আগে মাঝখানে একটা ছোট্ট কি আছে? আল্লাহু আগফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়ারজুকনি। এই যে একটা দোয়া আছে, এই দোয়া দিয়ে আপনি আবার বসলেন। বসার পর আপনি কি বললেন? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। বলো আসসালামু আলাইকা। কিন্তু তুমি নিয়ত বানছো নাওয়ায় তোমার উসাল্লি লিল্লাহি তাআলা। আমি নিয়ত করলাম, ওযু বানাইলাম উসাল্লি লিল্লাহি তাআলা। আমি ওযু বানাইলাম আল্লাহর জন্য, আমি ইক্তেদা করলাম আল্লাহর জন্য, তাকবীর উলা করলাম আল্লাহর জন্য, সানা পড়লাম আল্লাহর জন্য। নামাজের মুসল্লায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বললাম আল্লাহর জন্য। ফাতিহা কেরাত আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, রব্বানা লাকাল হামদ আল্লাহর জন্য। যখন আমি বসলাম তখনই বলতে হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তাহলে নামাজ পড়ছি আল্লাহর জন্য, সালাম দেওয়া হচ্ছে সরাসরি আমার নবীর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আপনাদের এই দেশে নবীর সালাম আছে কিনা? আপনি বলা হয়নি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। কবরস্থান নানার বাড়ি না, কানের বাড়ি ফাড়াই ফেলে। এটা নানার বাড়ি না যে মাররাব্বুকা আমি ডবল টাইটেল, ওমা দীনুকা আমি সব ফাগরি মাথা দিয়ে আনতাম, কোনো কাজ হবে না। তুই যত বড় ব্যক্তি হও না কেন, নামাজের রূহ, নামাজের প্রাণ, নামাজের হাকিকত তোমার মধ্যে থাকতে হবে। সেই হাকিকত হচ্ছে কে? আমার প্রিয় রাসূল।
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তুমি নামাজ পড়তেছো তো আল্লাহর জন্য। এই নামাজকে তোমাকে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ তোমার জন্য কবর আযাব বন্ধ হবে। কখন? যদি তুমি আল্লাহর জমিনে যতগুলি ইবাদত করো, প্রতিটি ইবাদতে যদি আমার রাসূলের সিগনেচার থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি ক্লাস করতে যাচ্ছেন স্কুলে, কি ডাকতেছেন? ক্লাস টিচার কি ডাকে? ছাত্রদের জন্য হাজিরা খাতা। তা হাজিরা খাতা বুঝুন, ওই খাতা বুঝুন না। হাজিরা খাতা দিচ্ছে কে উপস্থিত, কে অনুপস্থিত। আবার শুধু ছাত্র ছাত্রী হাজিরা আছে, শিক্ষকের হাজিরা নেই। প্রতিষ্ঠাতা দেখবে না কে ফাঁক ফুঁক দেয়, কে ক্লাস করে। আবার গোপনে যায় ছাত্র ছাত্রীকে কি করে। একজন প্রতিষ্ঠাতা স্কুলের ভালো মন্দ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে। একজন প্রতিষ্ঠাতা বেতন পাচ্ছে কি পাচ্ছ না ক্ষমতা রাখে। একজন প্রতিষ্ঠাতা ছাত্র ছাত্রী সুশিক্ষা না খবর রাখে। যদি প্রতিষ্ঠাতার এত মাথা ঘামানো হয়, পূর্ণ ইসলাম নামাজ রোজা হজ যাকাত দিয়ে উম্মতে মুহাম্মাদির নামাজ রোজা হজ হচ্ছে কিনা আমার নবী মদিনার থেকে খবর করতেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আমার নবী তোমার নামাজ যাচাই হচ্ছে কি হচ্ছে না এটা খবর নেওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবী শুধু ইসলাম প্রচার করে চলে গেছেন, তার দায়িত্ব কি এখনো নাই? আমরা বলেন এমপি গেলে এমপি ইলেকশন হয়, সিলেকশন হয়। আমার নবীর পরে নবী হবে? বলেন না আমার নবীর পরে নবী হবে? আমার নবীর পরে আর কোন নবী হবে না। আপনি মদিনা পাকে যান, রাসূল কারীমের রওজা পাকে দেওয়ালে লেখা আছে মা কানা মুহাম্মাদুন। সব একটু জোরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। নবুয়তের দরজা বন্ধ। আমার নবীর পরে কোন নবী আসবে না। এজন্য বলি ঘরের বাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমরা মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা? কবর পড়ে, কবরস্থানের আত্মার মাগফিরাত পড়ে। তুমিও তো একদিন কবরে যাবে, তুমিও তো একদিন সাদা কাফনে ঢুকবে, তুমিও তো একদিন জানাজার খাটে উঠতে হবে। ও আমার সুন্দরী মা বোনেরা, ও আমার মুরব্বী মা বোনেরা, ও যুবক যুবতী মেয়েরা, তোমরা একদিন কবরে যেতে হবে। কিন্তু কবরে যাওয়ার আগে এই জমিনে তোমাকে মুসলমান হতে হবে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? তাহলে কবরের বাসীদের আত্মার মাগফিরাত পড়ে মুসলমান হওয়া আগে, মুসলমান হওয়া আগে। নবীজির প্রিয় সাহাবী, নবীজির প্রিয় জামাই, আমার কথাগুলো একটু খেয়াল করবেন। একদিকে নবীজির প্রিয় প্রতিবেশী, তো নবীজির সাহাবী, তিনি নবীজির খলিফা, চতুর্থ নবীজির ডবল জামাই। উনি হচ্ছেন পৃথিবীর সেরা লায়ন, পৃথিবীর সেরা ধনী হযরত ওসমান গনি নূরাইন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি জামাতা হযরত ওসমান গনি এটা ভাবতে পারতেন যে আমার শ্বশুর তো বেহেশতের মালিক, আমার শ্বশুর তো নবী, আমার শ্বশুর তো রাহমাতুল লিল আলামিন, আমার ইবাদতের কোনো প্রয়োজন নেই। কারণ আমি মুসিবতে পড়লে আমার শ্বশুর তো আমাকে কি করবে? সহযোগিতা। এই চিন্তা করেননি, বরং সে মসজিদে নববীতে আযান, এই ঘটনাটা সুন্দর করে বয়ান দিয়েছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নামও আমি বলে দিচ্ছি, মাদারুন নবুওয়াত
তিনি কিতাবটা নিজের হাতে ফার্সিতে তিনি কিতাবটা লিখেছেন। ইদানিং এটা ভারত উর্দু হয়েছে, বাংলাদেশে মনে হয় এটা বাংলা হয়েছে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। হযরতে বেলাল হাবশী মসজিদে নববীতে আযান দিলেন। জোরে বলেন কি দিলেন? কে কে? হযরতে বেলাল। আপনাদের এই বলিগড়ে বেলাল আছে না? এই মুরাদনগরে অনেক বেলাল আছে না? গোলিপ খায়, গোলিপ। এই তিনজন না খাইলে অন্য বেলাল কথা বলছে। বেলাল তো বাংলাদেশে তিনজন না। হ্যাঁ, বিড়ি না খেলে তার মাথা ঘুরায়, কিন্তু নামাজ না পড়লে তার ঘুম হয়। যেমন বেলাল, সে নামাজ পড়েনি, টেনশন নেই, কিন্তু বিড়ি যদি খাইতে না পারে পুরো মাথা ঘুরায়, দুনিয়া ঘুরায়, স্ত্রীকে মারে। এই টেনশন, ধূমপানের টেনশন। ইনি কোন বেলাল? যিনি হচ্ছেন রাসূল করিমের সাহাবী, রাসূল করিমের আশিক হযরত বেলাল হাবশী। বলেন রাদিয়াল্লাহু তাআলা। যাদের বেলায় আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের উপর আল্লাহ পরিপূর্ণ কি হয়েছেন? রাজি হয়েছে। হযরত বেলাল আযান দিচ্ছেন, আর সেই মসজিদে ইমামতি করবেন আমার রাসূল। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বেলাল আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান হলো। মদিনার বাড়িগুলোর থেকে ঝাঁকে ঝাঁকে সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের দিকে রওনা হলো। আর এইদিকে সাহাবায়ে কেরাম মসজিদে যাচ্ছে, সাহাবী মহিলারাও মসজিদে যাচ্ছে। এখনো মদিনায় যান, নিশ্চয় আমার কিবরিয়া সাহেব গিয়েছেন, এখনো মদিনায় যান, সেখানেই দেখবেন লাখ লাখ মহিলা, লাখ লাখ পুরুষ, লক্ষ লক্ষ মুসল্লি, 10, 20, 30 লাখ মানুষ নামাজ পড়ছে। খোদার কসম, নবীর দরবার একটা সাউন্ড, চিৎকার শোনা যাচ্ছে না, কারণ মদিনা সম্পূর্ণ আদবের জায়গা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি মেজবানি খাবার, কি খাবার? মেহমানি খাবার, 20, 30। এই যে আমি এতক্ষণ যেখানে ছিলাম, আল্লাহু আকবার, লঙ্গর খানা রে, যেই দিকে যাই শুধু 100 গ্রাম মারতেছে। খানার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু ওয়াজ শুনতে গেলে সামনের থেকে খানাটা একটু বন্ধ করতে হবে। খানার জন্য একটা নির্দিষ্ট ট্যাগ করতে হবে, এতটার থেকে এতটা খানা, এটা ট্যাগ করতে হবে। আমি দেখছি 24 ঘন্টা খাইতেছে। আর খাই কি? রাসূল বলে তোমরা 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ খালি রাখো। এখন 3 ভাগ খায়। এটার নাম কি? এই পর্যন্ত খাই বলে তরকারি যদি আরো একটু স্বাদ হইতো আরো খাইতে। তুই এত খানার পর আর খাইতি? কত সুন্দর। অথচ ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত মানুষ সজাগ থাকে। হ্যাঁ, বাদাম নিয়ে, সোনাবট নিয়ে, লংসা নিয়ে, লাঠি দেখার জন্য, লাঠি। আর এত সুন্দর জান্নাতের বাগান, মানুষগুলো বুঝতে পারছে না। আল্লাহ যেন হেদায়েত নসিব করে। উচ্চস্বরে বলুন আমিন। হযরত বেলালের আযান সমাপ্তি হলো। সাহাবায়ে কেরাম যাকে যাকে, সাহাবায়ে কেরাম মহিলারা যাকে যাকে মসজিদে নববীতে আসতেছেন, কারণ একদিকে তারা নামাজ পড়বে, আর এই নামাজ তো নামাজ নয়, স্বয়ং রাসূলের পিছে তারা নামাজ পড়বে, স্বয়ং নবীর পিছে নামাজ পড়বে। ওগুলো হচ্ছে কবরের নাজাতের ফয়সালা। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে প্রবেশ করার জন্য উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে, অর্থাৎ বর্তমান রওজা পাক থেকে, এটা ছিল মা আয়েশার হুজরা, এখান থেকে রাসূল করিম বাইর হয়ে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করতে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে প্রিয় নবীর কান মোবারকে একটা আওয়াজ আসলো, আয় আল্লাহ, আমি কবরে কিভাবে যাব? আয় আল্লাহ, আমি কবরে কিভাবে থাকবো? আয় আল্লাহ, আমি কবরের সওয়ালের জবাব কিভাবে দেব? আয় আল্লাহ, আমি যদি সকালে কবরে যাই, ফেরেশতারা আমার সাথে কি আচরণ করবে? আমি যদি দুপুরে যাই, ফেরেশতারা কি আচরণ করবে? যদি রাত্রে যাই, ফেরেশতারা না জানি আমার সাথে কি আচরণ করবে? ওই মানুষটি কবরের চিন্তায় অস্থির হয়ে কাঁদতে কাঁদতে তার বুকটা বাসাচ্ছেন। আল্লাহর প্রিয় নবী মসজিদে প্রবেশ না করে ওই মানুষটির পিঠে গিয়ে হাত দিয়ে বলল, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, শোনো। এই কথা বলা মাত্র মানুষটি তার জমিন থেকে কোফালটা যখন তুলল, আল্লাহর নবী দেখতে পেলেন এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর সারা ধনী, আমার সাহাবী, আমার দুই মেয়ের স্বামী হযরত ওসমান গনি কবরের চিন্তায় অস্থির হয়ে সিজদায় পড়ে কাঁদছে। কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদছে। টাকা পয়সা হীরা মুক্তা বালা খানার কোনো অভাব নেই। আল্লাহ রাসূল বললেন, ওসমান বলি তুমি বুঝে কাঁদছো? আয়া ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি। আপনি বলেছেন কবরের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। কবর এমন একটা জায়গা হবে যেখানে কেউ কাউর আপন হবে না, এই জন্য নবী গো আমি কাঁদছি। আল্লাহ রাসূল বলে, ওসমান, তোমার মাল দৌলত দিয়ে আমি ইসলামের প্রচার প্রসার করলাম, গরিবদের অনেক সাহায্য করলাম, তোমার সম্প্রদায় ইসলাম প্রচারিত হলো, তুমি কেঁদো না। ওসমান রে, তুমি কেঁদো না, আমি তোমাকে ওয়াদা দিয়ে দিলাম তোমার কবরে আমি রাসূল থাকবো। একটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বুঝি রাসূল দেখতে চান, মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে দুটি আয়াত, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আয়াত যদি আমরা বুঝি আমাদেরকে আল্লাহ হেদায়েত করবে। কারণ আল্লাহর রাজত্ব দেখেন। আগামী থেকে আমার একটা পরামর্শ, একদিন কোরআন শরীফ এখানে লাগবে, যেটা কোরআনের মাধ্যমে একদিন কোরআন শরীফ, এটা আদেশ না, পরামর্শ। গভীর মনোযোগ আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে নিজের অবস্থা বলেন। আমার ভাই বাবারা বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব একটু জোরে বলেন, ফেরেশতারা লিখতেছে, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব একটু জোরে বলেন, সমস্ত আলমে, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকের আলম রব প্রতিপালককে। সবাই তিনবার বলেন আল্লাহ। আপনি বলবেন একবার, আল্লাহ আপনাকে স্মরণ করবে 10 বার। বলেন আল্লাহ আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। সমস্ত আলমের ইলা রব প্রতিপালককে আল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহর পজিশন, আল্লাহর ক্ষমতা আপনারা নিজে দেখলেন। আল্লাহকে কেউ ক্ষমতা দেয় না, তিনি নিজস্ব নিজেই নিজে ক্ষমতাবান। যেটাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি সকল ক্ষমতার উপর ক্ষমতা রাখে, নিজে স্বয়ং সম্পন্ন, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? কিন্তু নবীজির বেলায় তিনি কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এতটুকু তো আপনারা বুঝবেন। ওলামায়ে হক্কানি ভালো বুঝেছেন, পাবলিক বুঝেন। রব্বিল আলামিন, যতটুকু সৃষ্টির জন্য যিনি রব আল্লাহ তাআলা, আল্লাহ বলে আমি যতটুকু রাজ্যের জন্য মালিক, আর ততটুকু রাজ্যের জন্য আমি আল্লাহ স্বেচ্ছায় আমার বন্ধুকে আমি রহমতে আলম বানাইলাম। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার।
আমার নবীর পজিশন বেশি হলে এটা কি উম্মতের জন্য লাভ না লস? এই প্রসঙ্গে আর একটি কথা বললাম, খবরের ঘটনা আমি রাখলাম। আমার নবীর পূর্বে, আমাদের নবী দুনিয়াতে আসার পূর্বে 570 বছর পূর্বে একজন নবী ছিলেন, ওনার নাম হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর 1300 বছর আগে একজন নবী ছিল, মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর প্রায় 6500 বছর পূর্বে একজন নবী ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আসার প্রায় 7000 বছর পূর্বে একজন নবী ছিলেন, হযরত আদম সফিউল্লাহ। আর ইব্রাহিম ইসলামের একজন সন্তান ছিল, ওনার নাম ছিল ইসমাঈল সফিউল্লাহ। এখন আমার বাইরে একটু দেখি, আদমের নামের পরে আদম সফিউল্লাহ, ইব্রাহিম ইসলামের নামের পরে খলিলুল্লাহ, ইসমাঈল ইসলামের নামের পরে সফিউল্লাহ, মুসার নামের পরে কালিমুল্লাহ, ঈসা ইসলামের নামের পরে রূহুল্লাহ। কিন্তু আমাদের নবীজির নামের পরে সবাই জোরে বলো হাবিবুল্লাহ। বলেন নাম কি? এখন আমাদের প্রশ্ন, খলিলুল্লাহ, সফিউল্লাহ, রূহুল্লাহ, সফিউল্লাহ, নজিউল্লাহ, এগুলার অর্থ কি? এগুলার সার মর্মের মধ্যে আমরা দেখলাম সমস্ত নবীগণ আল্লাহকে পাওয়ার জন্য প্রস্তুত। আর আমার নবীর নাম হাবিবুল্লাহ, আল্লাহ নিজে আমার নবীকে রাজি করার জন্য প্রস্তুত। তো সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সমস্ত নবীদের নবুয়তি যেখানে খতম হয়, সেখানে আমার নবীর নবুয়তি আরম্ভ। এখানে আর একটা আলেম ওলামা বুঝবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ আগে পাঠাইলেন। আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটি মেরাজের রজনীতে সমস্ত নবীদেরকে আল্লাহ উপস্থিত করে ইমামের জায়গায় আমার নবীকে দিলেন। সমস্ত নবীগণ পিছনে ছিলেন। এতে বোঝা গেল সময় একটা মাসলা আছে। রানিং কোন ইমাম সাহেব যদি মসজিদে থাকে, ভাইজান, রানিং কোন ইমাম সাহেব যদি কোথায় থাকে, মসজিদে থাকে, ওই অবস্থায় যদি কোনো উপযুক্ত আলেম আসে, তখন রানিং ইমামের দায়িত্ব, কর্তব্য হচ্ছে উপযুক্ত আলেমকে কি করা, সম্মান করা, যে হুজুর দয়া করে আপনি কি করেন। এগুলা ফেকা আরো অনেক কিছু আছে। ইমামের স্ত্রীর থেকে যদি, মুসাফিরের ইমামের যদি স্ত্রী সুন্দর হয়, আবার রানিং ইমাম থেকে যদি আগত ইমামের গলা সুন্দর হয়, রানিং ইমাম থেকে যদি আগত ইমামের আমল সুন্দর হয়, তখন স্থানীয় ইমামের ইমামতি কি হবে? ওই ইমামের সামনে বৈধ হবে না। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ উপস্থিত করে আমার নবীকে সামনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের যত গুণ, যত মুজিজা, তার চাইতে 1000 গুণ মুজিজা আপনার। সমস্ত নবীর আজকে পিছনে থাকবে, আপনি ইমামের জায়গায় থাকবেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীর তুলনায় কি কম না বেশি? আর একটু জোরে বলে কম না বেশি? এজন্য কবি বলেন, কিয়ামত নফলক কি মেরাজে আম্বিয়াও আউলিয়া মুহতাজ। এই মুহতাজ মানে আনুগত্য, এই মুহতাজ মানে ইত্তেবা, এই মুহতাজ মানে মানা, এই মুহতাজ মানে স্বীকার করা। কারণ আমার নবী তো এই নবী যিনি নবীদের নবী। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী নবীদের নবী। ওইটা আমি কিছুক্ষণ আগে বললাম, মওতের সময় 3 জন আসবে। এখন আমি একটা জিনিস দেখি বড় আশ্চর্য হলাম। আমাকে আমি দেখলাম, ওইখানে ও দেখেন না, ওখানে, আরে এটা এই মাত্র আমি দেখলাম। আমি ওখানে কিভাবে গেলাম? লাইটে তারের ভিতর দিয়ে। কোথায় জি? আসলে কি তারের ভিতর দিয়ে আমি হাঁটতে পারবো?
আমার সহ্য গোষ্ঠী কেমন হয়ে যাবে না, আমার একটা কানাঙ্গ যাবে তার ভিতর দিয়ে। কিন্তু যেতে যেতে আমি এমন ভাবে গেলাম, ওই দেখেন আমি যা করি ওখানে তা করি। যদি সায়েন্সের যুগে, ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে, ইলেকট্রনিক যুগে একজন ব্যক্তি যদি হাজার ব্যক্তি হয়ে যদি মানুষের চাহিদা পূরণ করতে পারে, মানুষ দেখতে পারে খোদার কোরআনের ফয়েজের কারণে, কোরআনের মুজিজার কারণে আল্লাহ তাআলা আমার রাসূলকে ইমানদারের কাছে আনতে পারে কি পারে না? পারে। শব্দটা আর জোরে বলতে হবে, পারে কি না? দুই হাত তুলে বলে পারে কি না? এই ক্ষমতা নবীকে দিয়ে রেখেছেন কে? আর নইলে এটা বলো, এটা কিভাবে অস্বীকার করবে? করো, এটা বুঝো। যদি বলে আলো, আলো কোত্থেকে আসলে বলো। যদি বলে তার, তার কোত্থেকে আসলে বলো। যদি বলে বিদ্যুৎ, বারখন বলো। যদি বলে মাটি, যদি বলে আগুন, যদি বলে আসমান, এগুলো কোত্থেকে আসলে বলো। তুমি মূল খতিয়ান, শেষ খতিয়ানে যদি তুমি হাত দাও, সব কিছুর মূল বলেন মুহাম্মাদুর। আর নবীর মূল বলেন লা ইলাহা। আর একটু জোরে বলেন লা ইলাহা। সমস্ত সৃষ্টির মূল আমার নবী, আর নবীর মূল বলেন লা ইলাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকীদা আর কয়দিন শয়তানের ফাঁদে পড়ে নষ্ট হয়ে যাবে। আমি তো আগেই বললাম আগামী দিন, আগামী দিন বাদ দেন, এখান থেকে উঠে রাখো। আমার মৃত্যু হলে হয়তো নসিব ভালো হলে এখানেও আপনারা আমার জানাজা পড়তে পারেন। মৃত্যুর কোনো কি নেই, নির্দিষ্ট কোনো বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান কেঁদো না। মা বোনেরা বড় সাবধান, কানের জিনিস, নাকের ফুল, গলার হার, হাতের চড়ি, হাতের আংটি, নেকলেস সব তোমাকে রেখে দিতে হবে। তুমি নেকলেস নিয়ে স্বামীর সাথে হয়তো গোসা করেছো, কানের দুল নিয়ে গোসা করেছো, একদিন দুল থেকে যাবে, স্বামীও থাকবে না, তুমিও থাকবে না, তুমি চলে যাবে কবরে। ঠিক কিনা? আর একটু জোরে বল ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে সামানা তৈরি করো, এতিমদেরকে সাহায্য করো, অসহায়দেরকে সাহায্য করো, মিসকিনদের পাশে দাঁড়াও, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও। যেখানে তুমি শুয়ে আছো কমপক্ষে কবরস্থানটা হেফাজত করে দাও। কুকুরের সাথে তো কোনো ভেদ বিচার নেই। কুকুর যেখানে পারে সেখানে কি করে প্রস্রাব করে। কমপক্ষে একটা কবরস্থান যদি এরিয়া হয়, কুকুরও তো ঢুকতে পারবে না। আজকে কুকুর এক কবর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আর দিন তো আপনার গড় কবর উপর দিয়েও যেতে পারে। আমি কারেকশন করতেছি না, আমি এটাই বলতেছি, তুমি নকল বাড়ির জন্য 30 লক্ষ টাকা খরচ করলাম, টয়লেটের জন্য 2 লক্ষ টাকার টাইলস খরচ করলাম, সেখানে আবার ওয়াশ মেশিন। ফেরেশতারা বলবে এমন ভাবে আসো আমাদের জন্য ওয়াশ করতে না হয়। ফেরেশতাদের ওয়াশ কি জানেন? আল্লাহ আল্লাহ, আযাব আযাব আযাব। মাথায় পাথর মারবে, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হবে, আবার মাথা আসবে, এইভাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এজন্য কবরে যাওয়ার আগে নিজের অর্থে অনেক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেন। ঠেকবেন ঠেকবেন ঠেকবেন, জবাব দিবেন। আপনি কি করতেছেন? যান হাজীগঞ্জে, হাজীগঞ্জ থানায় এখন ফোন করেন ওসি সাহেবকে, এখন ফোন করেন পীর বিক্রম রফিক, মেজর রফিককে, এখন ফোন করেন থানা নির্বাহী কর্মকর্তাকে। আবু সুফিয়ান সাহেব তো সারা বিশ্বে লম্বা লম্বা কথা বলে, লাখ লাখ টাকা মানুষ থেকে নিয়ে কয়তলা বিল্ডিং করেছে, গিয়ে দেখেন এখনো আমি টিনের নিচে ঘুমাই, কুয়াশার পানি এখন আমার সন্তানদের গায়ে পড়ে। টাকা কি করে? প্রায় 10 থেকে 11টি মাদ্রাসা আমি চালাই। আমার ভাইজান খেদমত করতেছে, আমরাও করি, কারণ প্রতিদিন বিএফির মতো ধনীর মতো চলি, কিন্তু আসলে তেমন নেই, ফকিরি হাল। কারণ
সেই দিন আমি হাসবো, সেই দিন আমি মুগ্ধ হব, সেই দিন আমি খুশি হব, যেই দিন আমি বাই বাই পরীক্ষা, মৌখিক পরীক্ষায় কবর আমি ফার্স্ট ক্লাস পাস করব, সেই দিনে হবে আমার জন্য কবরের জিন্দেগির আখিরাতের স্বাধীনতা। বলেন আমরা আখিরাতের স্বাধীনতা চাই কি চাই না? আখিরাতের স্বাধীনতার জন্য পরীক্ষা হবে কোথায়? বলেন না কোথায়? কয়টা প্রশ্ন? আর একটু আসতে বলেন, বলেন কয়টা? কি লিখিত না মুখে? মৌখিক পরীক্ষার ছাত্ররা কি বলে? বাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা। তো পরীক্ষা নিবেন কে? মালায়েকা, মুনকির নাকির, মুনকির নাকির। তাদের অবস্থা দেখে আপনারা হা হা করবেন, কেউ বলবে হা 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 লাদি, হা হা লাদি। আর যারা মুমিন নামাজি, আল্লাহকে ভয় করে, যদি চাও তুমি বলবে কথা আল্লাহ তাআলার সাথে, তবে ভাই তুমি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ আদায় করো নবীজির মুহাব্বতে। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খসালিহি। जाके मैं जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, बुतूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही। मन तू शुदम तू मन शुदी, मन तन शुदम तू जा शुदी। ताकस न गो यद बादजी मन दिगरम तू दिगरी। बलगल उला बिकमाली कशफत हसनत जमीउ खसालिही। गभीर मनोযোগ আমার ভাই বোনেরা, আমার বাবারা, উপযুক্ত ছেলেরা, পর্দানিশীন মা বোনেরা, যুবতী বোনেরা, তোমার জীবনে এই সময় আর থাকবে না। হঠাৎ ধীরে ধীরে তুমি 60-70 কোটায় চলে যাবে। दिन के सूरज डूब रहा है, हम लोगों के सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। আমার ভাই বোনেরা, তোমার দিনের সূর্য একবার ডুবে একবার উঠে, রাত যায় দিন আসে, এইভাবে যদি তুমি অবহেলায় দিন রাতটা কেটে দাও, হাসরের ময়দানে নবীজিকে কি জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? সবাই উচ্চ স্বরে বলেন, আল্লাহর জমিনে প্রতিদিন 24 ঘন্টা আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে ওয়াদা করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডান হাতে আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আমরা জুমা পড়ি কি পড়ি না? কবরের জন্য নাজাত, কবরের নাজাত। গভীর মনোযোগ। কবরের 3টি প্রশ্ন হবে, 3টি প্রশ্নের জবাব তোমাকে আমাকে দিতে হবে। শুধু তাই নয়, হযরত ওসমান গনি যখন কাঁদছিলেন, আল্লাহর নবী ওসমান তুমি কেঁদো না রে, কেঁদো না। ওসমান তোমার কবর আমি থাকবো, এমনকি তুমি কি অবস্থায় মারা যাবে আল্লাহর কুদরতের ক্ষমতা বলে আমি তোমার মৃত্যু পর্যন্ত দেখতে পাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন, ওসমান তুমি কবরের চিন্তায় কাঁদছো, কিন্তু তোমার মৃত্যুটাও কিভাবে হবে আমি জানি, আল্লাহ আমাকে দেখাই দিয়েছেন। তুমি কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় থাকবে, মুনাফিকরা তোমাকে কোরআন শরীফ তেলাওয়াতের সময় শহীদ করবে। শহীদ করার পরে কতক্ষণ তুমি দুনিয়াতে থাকবে, তারপরে কি অবস্থায় তোমাকে মাটি দেওয়া হবে জান্নাতের বাকিতে, আমি নবী পূর্ণ ঘটনা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা বলেন, আমার কিবরিয়া ভাই একমত হবে, আমার সভাপতি সাহেব একমত হবে, আমাদের দেশে সূর্য গ্রহণ হয় না? জোরে বলে, কি গ্রহণ? আবার মাঝে মাঝে কি গ্রহণ হয়?
এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হওয়া মাত্র আমরা দেখি না তার আগে পত্রিকায় দেখি? পত্রিকায় বলা হয় না যে 8ই ডিসেম্বর রোজ অমুক যে 2:30 কি সূর্যগ্রহণ। ঠিক পেপারে যা দেখলো তারিখ মোতাবেক আমরা তা দেখলাম। শুধু তাই হচ্ছে না যে বাংলাদেশ টাইম এতটা, ভারত টাইম এতটা, পাকিস্তান টাইম এতটা, নেপাল টাইম এতটা। সূর্যগ্রহণ হবে যদি 3 দিন আগে একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক যদি বলে দিতে পারে, আমার ভাইয়েরা উম্মতের ব্যাপারে কি হবে না হবে আল্লাহর ক্ষমতায়, আমার নবী বলতে পারে কি পারে? ইদানিং একটা কিতাব বাইর হয়েছে, কিতাবের নাম আলতাসুনা। কি বিয়া ভাই, কিতাবের নাম কি? আলতাসুনা। ওই যে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, ও আছে দুবাই থেকে বলছে আমি খুব আশা, 3টা মেয়ে হয়েছে, এবার যদি আমার কি না হয়, একটা ছেলে না হয়, তাহলে আমি বিয়ে করতে বাধ্য হব। তোমার ঘরে শুধু কি হয়? তো মেয়ের মা খুব ভালো, কয় চলো হসপিটাল চলো, একজন ডাক্তারকে দেখে আল্ট্রাসাউন্ড করি আসলে অবস্থাটা কি। এখন আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখে এবার মেয়ে হচ্ছে না, কি হচ্ছে। যদি গোপন তথ্য যদি ডাক্তার ওপেন করতে পারে, এটা যদি কোনো গুনাহ না হয়, আমার নবী যদি কিছু কিছু কথা গোপন থেকে ওপেন করে, এটা গুনাহ হবে কেন? বিজ্ঞানের যুগে সুশিক্ষা, উন্নত শিক্ষার কারণে আজকে মানুষ এত কিছু গবেষণা করে, যদি বাহির করে দিতে পারে তোমার আমার নবী, তোমার আমার রাসূল, তোমার আমার হাবিব এত বড় নবী। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আমার নবীর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বয়ান করে দিয়েছি। চিৎকার করে আমার নবীকে মূর্খ বলা হচ্ছে জানি। আমি বড় অবাক। অনেক ভাইরা বলে কি ইচ্ছে করে বলে না অসুস্থ হয়ে বলে, আমি জানি না। রাসূল মূর্খ ছিলেন। অবাক হয়, রাসূল মূর্খ, তুমি টাইটেল পাস। রাসূল মূর্খ, তুমি অধ্যাপক, তুমি ডক্টর, তুমি মুহাদ্দিস, তুমি শাইখুল হাদিস, তুমি মুফাসসির কোরআন। এই বেটা, তুমি যে নবীকে মূর্খ বলছো, মূর্খ বললে তো কবরে তুমি শান্তি পাবে না। নবীকে যদি মানার মতো মানো, কবরে গিয়ে তো তুমি নবীও দেখবে এবং কবরটা তোমার জান্নাতের বাগান হবে। এই দেখেন, আমি কোরআন শরীফের কথা বলার পরে আমার ভাইজান কোরআন শরীফটা আনবো। কোরআনের সর্বমোট সূরা কয়টা? 114টি। মোট কত? আমি চাচ্ছি মানুষ একটু কবরমুখী হয়ে যাবে যে এই কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। এই কোরআনের 570 বছর আগে একটা কিতাব নাযিল হলো। ওই কিতাবটা আমি ইংল্যান্ডে, যুক্তরাজ্যে বার্মিংহামে যখন আমি 91-এ ইসলামিক কনফারেন্সে যোগ দিই, সেখানে বার্মিংহাম একটি ইসলামিক পাঠাগার রয়েছে, সেখানে বাইবেল নামে একটা কিতাব, মূলত কিতাবটি হচ্ছে ইনজিল। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল ছিলেন, আমার নবীর পরে রাসূল নেই। 4 জন নবীর উপরে 4টি মশহুর সেরা কিতাব নাজিল হলো। এই কোরআন নাজিল হলো আমার নবীর উপর, সুবহানাল্লাহ। ইনজিল নাজিল হলো ঈসা নবীর উপর। ঈসা নবীর আম্মা হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম যে পাত্রের উপরে তিনি নফল ইবাদত করতেন, আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আমি 2001-এ ফিলিস্তিনি ইসরায়েলে যখন ইলাল মসজিদ আকসার জিয়ারতে গেলাম, সেখানে গিয়ে ঈসা ইসলামের বাড়িতে তথা বিবি মারিয়াম আলাইহিস ইসলামের যে ঘরে আল্লাহর নফল ইবাদত করতেন, ওই ঘরে ওই পাত্রে আমি 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়ে এসেছি।
বিবি মারিয়াম আলাইহিস সালাম যেখানে ইবাদত করতেন, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হলো কি? ইনজিল। আসেন আরেকজন নবীর বাড়িতে আমি জিয়ারতে গেলাম, ওনার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান ইসলামের বাবা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপর একটা কিতাব নাযিল হলো, জবুর। জোরে বলেন কি কিতাব? জবুর কিতাব। আমরা তো এই কোরআন মানি, কিন্তু অন্যান্য কিতাবের উপর কি রাখি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। সমস্ত কিতাবগুলির উপর আমরা কি এনেছি? ঈমান এনেছি, ইকরার করেছি, ইয়াকিন করেছি। তো ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল। আমি ঈসা নবীর বাড়িও দেখলাম, মারিয়ামের ঘরও দেখলাম। তারপরে জবুর নাযিল হলো সুলাইমান ইসলামের আব্বা হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আমি দাউদ আলাইহিস সালামের কবরও জিয়ারত করলাম। সুলাইমান ইসলাম যেখানে জিনদেরকে মুসলমান বানাতেন সেই ঘরটাও দেখলাম, ওনার উপর নাযিল হলো জবুর। আমি বড় অবাক হলাম, দাউদ আলাইহিস সালামের কবরটুকু যখন আমি জিয়ারত করতেছিলাম, ওনার কবরটি আমার হাতে প্রায় 21 হাতের কাছাকাছি। আমি অবাক হলাম। দেখার পরে দেখলাম ওনার কবর উপরে এই ধরনের সবুজ রঙের একটা কাপড়, সবুজ রঙের কাপড়ের উপরে আল্লাহু আকবার, আর কিচ্ছু লেখা নেই, শুধু আমাদের প্রিয় নবীর নাম লেখা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জান আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কবরে হেব্রন শহরে, ওনারা তো কবরে চলে গেছেন। ওনারা নট পাবলিক, না কৃষক, না শ্রমিক, না বুদ্ধিজীবী, না আইনজীবী, না প্রেসিডেন্ট, না সচিব, না ডাক্তার, না ডক্টর, না অধ্যাপক, না বক্তা, না ওয়াইজিন, না পীর। তারা সমস্ত নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। তারা তো নবী, তারা তো এমনি নবী। তারপরেও দেখা যাচ্ছে সমস্ত নবীগণ নিজ নিজ অবস্থায়, নিজ নিজ সময় আমার নবীর কালমা শরীফ তেলাওয়াত করতেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তাহলে সমস্ত নবীদের কোন নবী? বলিগলের ভাইরা জোরে বলেন আমাদের নবী। আমি আবার প্রশ্ন করছি, প্রশ্নের আনসার সুন্দর করে দেন। আমি বলবো সমস্ত নবীদের কোন নবী? মা বোনেরাও জবাব দিবেন, সবাই বলেন আমাদের নবী। বলেন কোন নবী? তাহলে আমাদের নবীর এত মর্যাদা হওয়ার কারণে আপনাকে বেজার হওয়ার কিছু আছে? আল্লাহ কোরআনে বলেছেন নবীজির ব্যাপারে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। হে নবী, হে রাসূল, হে হাবিব, হে মুস্তাফা, হে মুজতফা, হে হাবিব আকরাম, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, তাহা, কাফহা, ইয়াসিন। হে নবী, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। হে নবী, আমি আপনার মর্যাদা, আমি আপনার সম্মান, আমি আপনার ইজ্জত এতই বুলন্দ করে দিচ্ছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আমি কিয়ামত করে দেব, কোরআন আল্লাহ বলেন ইযা সামাউন ফাতারাত, যেদিন আসমানগুলো আমি খান খান করে দেব, ওয়াইজাল কাওয়াকিব ইনতাসারাত, আসমান থেকে তারকাগুলো ছুটে ছুটে পড়বে, ওয়াইজাল কুবুর বুসরাত, মানুষগুলো কবর থেকে বাইর হয়ে যাবে, ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগরের মহাসাগরে পানিগুলো উতরে যাবে। সেই দিন আমি আল্লাহর জিকির করার কেউ থাকবে না। নবী, আমি আপনার বরন্দে এত করেছি, সেই দিনও আমি আল্লাহ আপনার নবীর দুরূদ শরীফ পড়ব। উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর থেকে কম না বেশি? তো তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলবে? তুমি কবর কেন খবরে মার খাবে? তুমি কবরে কেন টেনশন করবে? তুমি তো একটা এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মতরা যতক্ষণ বেহেশতে যাবেন না ততক্ষণ কোন নবীদের উম্মত বেহেশতে যাওয়া হারাম। তুমি তো এমন নবীর উম্মত, আমার নবী যতক্ষণ বেহেশতে যাবেন না অন্যান্য নবী তার পূর্বে জান্নাতে যাওয়া হারাম। শুধু আল্লাহর মুজিজা
হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত। আমার ভাই, তুই তো ওই নবীর উম্মত, তুমি মারি খাবে কেন? আর এই কবরের মৃত্যু পুলিশের মারির থেকে মারত। পুলিশের মারির পরে তো ফানি পাওয়া যায়। হসপিটাল নিয়ে কোন আসামি মরবে 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 ভাব, তাকে আবার সরকারের জজের ম্যাজিস্ট্রেটের হুকুম নিয়ে আবার তাকে কি করা হয়? চিকিৎসা করা হয়। কিন্তু কবরে চিকিৎসা নেই, আবার কবরে মৃত্যু নেই। মৃত্যু তো তোমার হয়ে গেছে, শুধু শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব, মায়ের আর মায়ের। তুমি মায়ের থেকে, শাস্তির থেকে মুক্তি পেতে হলে তুমি কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, জিকির করো, দুরূদ পড়ো, মা বাবার খেদমত করো। খোদার কসম, কবরে মাগফিরাত দিতে হবে না, তোমার কবরটা যাওয়া মাত্র জান্নাত হয়ে যাবে। তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করো, তুমি কেন শয়তানি কাজ করছো? আজকে পৃথিবীতে সিনেমা আগে দেখতাম, সিনেমা দেখা যেত অমুক টাউনে, অমুক বাজারে, অমুক জায়গায়। এখন সিনেমা তো পকেটে পকেটে। একটা মেমোরি শয়তান আছে না? কি শয়তান? মেমোরি শয়তান। এটা বড় শয়তান। এটার ভিতরে দুনিয়ার সমস্ত খারাপ কাজ লুকায়িত, ঠিক কিনা? তো তুমি মেমোরি বুঝো, তুমি কি ইমানের কোরআনের মেমোরি বুঝো না? তুমি এই কিতাবটাকে একটু ফলো করো। আল্লাহ কি বলেন? হুদাল লিল মুত্তাকিন। বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন किसको कहते हैं? मुत्तकिन कहां से आया? मुत्तकिन कब आया? ये मुत्तकिन की যারা নাকি আল্লাহকে সর্বোত্তম মনে করে তিনি আমার সামনে, আমি চুল পরিমাণ কোন কাজ করলো আমার আল্লাহ দেখে। তো আল্লাহ যেহেতু আমার সামনে, সেহেতু আল্লাহকে আমি এমন ভাবে ভয় করব, শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা দিতে না পারে। যদি তুমি শয়তানের কার্যক্রম থেকে যদি বিরত থাকো, কবর তো তোমার জন্য এমনি শান্তি হবে। আমার দেশে ইদানিং দেখি শুনি যে রাত 8:30 ভারতে একটা অনুষ্ঠান হয় টিভিতে, কিরণমালা। উনি বলে, আরে বাবা, আমি সৃষ্টির প্রথম থেকে ওয়াজ করি, আমরা খবর রাখি, কিরণমালার খবর রাখি না। অথচ ইন্ডিয়া, আমি আপনি দেখেন আমার ফাইল, আমি দেখাবো। ইন্ডিয়ার মন্ত্রী গৌতম রায় একটা ইসলামিক প্রোগ্রামে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি আসাম হাইলাকান্দি যাওয়ার জন্য আমার কাছে তিনি লেটার লিখেছেন এম্বাসিতে, একজন মন্ত্রী। অথচ ইন্ডিয়াতে কিরণমালা কখন হয় না হয় ইন্ডিয়ার মধ্যে কোনো খবর নেই। সেই ইন্ডিয়ার একটা উলঙ্গ, একটা অবাস্তব কাহিনীকে দিয়ে আমার দেশের মানুষগুলাকে পাগল করা হলো। আর আমার দেশের ছেলে মেয়েরাও কি হলো? পাগল হলো। কিরণমালা না দেখলে মনে হয় আত্মহত্যা করার সময়। অথচ আবার কিরণমালার ড্রেসের জন্য কয়জন? ও তুমি খবর পাইছো কোথায়? আমি বেকুবতে খবর পাইনি। এগুলো কি? এই ধরনের ব্যাপার স্যাপার থাকলে তো কবরের মাগফিরাত তাক লাগবে না, এমনি তো মাগফিরাত শুরু হয়ে গেল। বলো আমার যুবক ছেলেরা, পর্দানিশীন মা বোনেরা, আপনারা আমার সাথে একমত হবেন, যেই মুহূর্তে 8:30 এই দেশের মাটিতে কিরণমালা শুরু হয়, তার কিছুক্ষণ আগেও তো এশারের নামাজ পড়া হয় না? তো তুমি কবরে নাজাত পাবে কি করে? তুমি অবাস্তবকে বাস্তবের মতো গুরুত্ব দিচ্ছ। আর আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, বলে ওয়াদখুলি জান্নাত। আল্লাহ কোরআনে একবার দুইবার নয়, কোরআনের সম্পূর্ণ কোরআনের 6666 আয়াতের ভিতরে 82 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাত। তুমি নামাজের কাছেও যাও না,
তুমি কিরণমালার কাছে যাচ্ছ, তো তুমি কবর আযাব পাবে না। কে পাবে? তুমি নামাজ পড়ো, তোমাকে পরে দোয়া করতে হবে না। কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা তোমার খেদমত আরম্ভ করবে। বলো আমরা নামাজ চাই কিনা? এইভাবে আমার মুরব্বীরা, যুবকরা হাত তুলে বলো আমরা নামাজ চাই কিনা? বলো নামাজ পড়ার হুকুম কার? বলো নামাজ পড়ার হুকুম কার? নামাজ পড়লে খুশি হবে কে, আর না পড়লে খুশি হবে কে? এখন তুমি আজকে বলিগড়ের মাহফিলে তোমাকে তুমি কি শয়তানের দিকে প্রতিষ্ঠিত করবে না আল্লাহর দিকে প্রতিষ্ঠিত করবে? তোমাকে সেই সিদ্ধান্তে আসতে হবে। মা ফাতেমার কথা বলতে বলতে বললে অনেকে কাঁদে, অথচ আমার মা বোনেরা ফাতেমার কোন আদর্শ তাদের কাছে। মা ফাতেমার প্রথম গুণ, তিনি নবীজির মেয়ে। এর চাইতে বড় গুণ আর হতে পারে না। ওনার সবচেয়ে বড় গুণ কি? উনি নবীর মেয়ে। আর একটা গুণ কি? যিনি পৃথিবীতে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ঈমান এনেছেন, যার অর্থ সম্পদ, স্থাপন, পানির জগৎ, হীরা জগৎ, স্বর্ণ জগৎ, বাগান জগৎ, হীরা মুক্তা সবকিছু আমার নবীর কদমে দিয়ে তিনি মুসলমান হয়ে কলম পড়তে বাধ্য হয়েছেন। সেই খাতুনে জান্নাত হচ্ছে, সেই হাদিজাতুল কুবরা হচ্ছে ফাতেমার মা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইনের কি মা খাদিজাকে ওনাদের নানি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে আসলেন। ইসলাম আগে আমি বলেছি, সরি আমার যে ওয়াজের ধারা একটু টানটুন এগুলো আসতে হবে, কারণ এই যে বক্তব্যের মধ্যে কথা বলছি, অনেক কথা বলতে পারছি, টান দিলে অতি দুই টান দিলে ওয়াজ শেষ। এই পলিসি এখন করে লাভ নেই যে রাসূল করিম আলিফ সিন লাম আলিফ মিম বলেন ইসলাম। একটা কথা আছে, ইসলাম সচ্চা, যারা উর্দু জানো তারা পড়ো, এগুলো তো লেখাপড়া নেই, কিন্তু উর্দু নেই কিছু নেই, আমাদের লেখাপড়া করে না, নকল করে লেখাপড়া শোনা। इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। এখন তো ইসলাম আছে, প্রকৃত ইসলাম তো আমাদের ফ্যামিলিতে, ঘরে, গ্রামে, গঞ্জে নেই। আগের জমানায় দেখতাম, কি পিয়া সাহেবকে বলছি, যে বাড়িতে বাড়িতে কি হতো, আজান বলে কি হতো, বাড়ির কাছারিতে একজন হুজুর থাকতো, হুজুর সহ সবাই কি পড়তো। এখন কিন্তু কাছারি না হলো, মসজিদগুলো উন্নত হয়েছে, টাইস হয়েছে, ঠাই হয়েছে, এসি হয়েছে, কিন্তু মসজিদ টাইস হচ্ছে, অসংখ্য মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু নামাজি আছে কোন দিন? শুক্রবার। শুক্রবারে যে আসে না, যে 7 দিন আসে না, সে কি বারে আসে? শুক্রবারে আসে। ইমাম সাহেবের ডাকতে, হুজুর জায়গা হচ্ছে না, ফাটির ব্যবস্থা করুন। জিলাপির বটল কেমন লাগি? তো নামাজ শুক্রবারে হচ্ছে। প্রতিদিন যদি বলিগড়ের শুধু একটা গ্রাম, বাংলাদেশের একটি গ্রামের মধ্যে বলিগড় একটি গ্রাম, এই বলিগড়ের সমস্ত লোক যদি মসজিদমুখী হয়, আমার মনে হয় 4টা মসজিদ লাগবে। 7টা এখন কটা আছে? যদি 9টা থাকে, বলেন 9টাতে কেমন মুসল্লি হয়? 30, 35, 25। অনেক মুসল্লি ফজরের টাইম ইমাম বলতে পারবে, ইমাম আর মুয়াজ্জিন। আবার ইমাম সাহেব একটু দেরি আসুক না কেন, মুয়াজ্জিন একটু দেরি করুক না কেন, সর্দার সাহেব খুব গরম, আপনার দিয়ে আর ইমামতি চলবে না, ঠিক মতো আজান শোনা যায় না। আর ইমাম যদি সাহস করে বলে, সর্দার আমি আসছি পর্যন্ত, আপনারও তো একদিন দেখি না, বলবে চাকরি নট। সর্দার সর্দারগিরি, কবরে যাও, বাহির করবে। ইমামরা হতে হবে সর্বোচ্চ নেতা।
ইমাম, বিয়ে পড়াইতে ইমাম, খবর দিতে ইমাম, নাম রাখতে ইমাম, বিচার করতে ইমাম না। ইমাম যদি বিচার করে সমাজ নষ্ট হয়ে যাবে, এর জন্য খাসিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। গভীর মনোযোগ। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনের একটু খেয়াল করুন। আমার পুরুষ ভাইরা বিভিন্ন জায়গায় গেলে তারা আমার মাহফিলে যায়। মা বোনেরা, তোমাদেরকে একটু ওসিয়ত করে গেলাম, পৃথিবীর সেরা নারী ফাতেমা খাতুনে জান্নাত, ফাতেমার মা খাদিজাতুল কুবরার ধন সম্পত্তি আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন। নবী ইসলাম প্রচার করে ঘরে যখন ঢুকলেন, রাসূল কারীমের স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আপনার নিজ হাত মোবারকে আমাকে একটু গোসল দিবেন। এখানে একটা ফতোয়া আছে যে কোন স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে না কেন? স্ত্রীকে গোসল দিতে গেলে ওই মুহূর্তে স্বামীর স্ত্রীর সম্পর্কগুলো অনেকগুলো খেয়ালে আসতে পারে। আমার স্ত্রীকে যদি আমি গোসল দিই, স্ত্রীর সাথে হায়াতে জিন্দেগিতে যে একটা সম্পর্ক ছিল, ওই ধরনের কিছু কল্পনা আমার অন্তরে আসতে পারে। এর জন্য কোন স্বামী কর্তৃক স্ত্রীকে গোসল দেওয়া কি নিষেধ, কিন্তু এটা আমার নবীর বেলায় বৈধ নয়। কারণ কোন স্বামী যদি দুনিয়াতে মারা যায়, স্ত্রী যদি জীবিত থাকে, স্ত্রী যদি যুবতী হয়, সে ইচ্ছা করলে অপর একজন স্বামী নিতে পারে। কিন্তু আমার নবী যদি চলেও গিয়েছেন, নবীজির স্ত্রীকে কোন পুরুষের বিবাহ করা হয়। সুবহানাল্লাহ। আমার নবীকে মা খাদিজা বললেন, হুজুর, আমি যদি ইন্তেকাল করি, মরি, মারা যাই, আপনি দয়া করে আমাকে গোসলটা দিবেন। আমার দেশের অনেক মহিলারা আছে, মাইন্ড করো না, কোন কারণে স্বামী ঝগড়া করে বাড়ির থেকে বাইর হয়েছে, হঠাৎ করে খবর আসছে স্বামী কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো স্ত্রী বলে, কিসের অ্যাক্সিডেন্ট, এখনো সে মরল না? এরকম আছে না? এখনো কি সে মরল না? যদি অ্যাক্সিডেন্টের খবর আসে, না মরলে আবার এটা কিসের অ্যাক্সিডেন্ট? এদেরও কিছু আছে। অনেক স্বামী রাগ করে যায়, হঠাৎ করে আব্দুল কাইয়ুম বলে, আব্বা মোবাইল করলো, আম্মা বেহুশ হয়ে গেছে, ঘুরে পড়ছে, এখনো কি মরেনি? দেখেন আমাদের দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। আর রাসূল কারীমের স্ত্রী মা খাদিজা বলছেন, আয় আখা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনি কি আমাকে গোসলটা দিবেন? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ মেরে চোখের পানি ফেলে বলল, খাদিজা, তোমার ধন সম্পত্তি আমি ইসলাম প্রচার করলাম, আর তুমি আমার থেকে চেয়েছো যে তোমার বিদায় গোসলটা আমি দিতে। খাদিজা, নাম, হ্যাঁ, আমি তোমার এই দাবিটুকু গ্রহণ করলাম, আমি তোমাকে গোসল দেব। দুই নম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আরবের কোন কাপড় দিয়ে আমাকে কবরে পাঠাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, এখানে কেউ হাফেজ সাহেব আছেন, একটু আমাকে দৌড়ে দেন সূরা মুজাম্মিল। আমার ভাই বাবা, আমি একটু খুশি হব বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে পৃথিবীর আরবের কোন কাপড় আমার গায়ে দিয়ে কাফনের কাপড় লাগাবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার যদি কোন কাপড় না দিই, তোমাকে কি দিয়ে আমি মাটি দেব? হুজুর, যখন আপনি জবেলে নূর পাহাড়ে গিয়েছেন, জবেলে নূর পাহাড়ে যখন গিয়েছেন, সূরা জিন্নি, সূরা মুজাম্মিল, ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, যখন নামুস জিবরিল ফেরেশতা
আপনার কাছে ওই নিয়ে আসলেন, ওই নিয়ে আসার পরে আর রাসূলুল্লাহ আপনার চোখ মোবারক গুলা লাল হয়েছে, আপনার শরীরে একটু কম্পন হয়েছে। কম্পনের পরে আমি খাদিজা আপনাকে একটা কম্বল দিয়েছিলাম, কম্বলটা যখন আপনি গায়ে দিয়েছেন তখন আল্লাহ একটা সূরা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। কি নবী? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, চাদরওয়ালা নবী, হে কামলিওয়ালা নবী। হুজুর, সেই কম্বলটা আপনি গায়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে মুযাম্মিল বলেছে, ওই কম্বলটা আমার সন্তুকে আমি রেখে দিয়েছি। হুজুর, ওই কম্বল দিয়ে যদি আপনি আমাকে মাটি দেন আমি বেশি খুশি হব। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক নেককার মহিলা আছে, পুরুষ আছে। কেউ হজে গেলে বলে, আপনাকে আমি 200 টাকা দিলাম, রিয়াল দিলাম, আপনি কিছু সাদা কাপড় কিনে জমজমের পানিতে ধুতে করে আমার জন্য কি করবেন, নিয়ে আসবেন। আমার মৃত্যুর পরে যেন এই কাপড় দিয়ে আমাকে দাফন করা হয়। আনে না, আনে না অনেক হাজিরা। আমার নানা হুজুর ছিল, আমার আব্বা জানও আনছিল, এমনকি আমিও আনি রাখছি। আমি যে প্রথম এহরামের কাপড় ওগুলো আমি রেখে দিয়েছি, মৃত্যুর পরে যেন ওই কাপড় দিয়ে আমাকে মাটি দেওয়া হয়। জীবনে তো বহু জামা বানাইলাম, এগুলো সহকারে তো আর খবরে যাওয়া সম্ভব না। আর খবরে যাওয়ার সময় কোন কাপড়টা দিচ্ছে, যে কাপড়টা দিয়ে জীবনে একটা শার্ট বানাননি, একটা চয়েস করে নিট করেননি, দুর্বল কম দামি একটা কাপড় দিয়ে, মার্কিন কাপড় দিয়ে আপনার মাথার উপর একটা দুর্বল গিট্টা দিয়ে, নাভির উপরে দিয়ে, পায়ের নিচে দিয়ে, ও মা বোনেরা, তোমাদেরকে 5টি কাপড়, পুরুষকে 3টা কাপড় দিয়ে দাফন করা হচ্ছে। উচ্চস্বরে বলেন, ওই খবরে যাওয়ার আগে আমাদের নামাজের প্রয়োজন আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? আজকে চা খাবো, আজকে চার প্রয়োজন নেই, অপব্যয় হবে। ভালো আছি, বিশেষ করে সভাপতি আর কি প্রিয়া সাহেবকে, আলেম ওলামাকে দেখে আমার এখন হয়রান লাগতেছে না, কিন্তু এটার খোরাক পাইনি যে কবরে আমরা যাব। তো মা খাদিজা বললেন, হুজুর 3 নম্বরে আমার কবরে 3টা সওয়াল হবে। কয়টা? 3টি সওয়াল হবে। হুজুর, প্রথম সওয়ালের জবাব কিন্তু আমি দিতে পারবো না। কেন? আমি তো এখনো আল্লাহ দেখিনি। বলেন, আমি তো এখনো আল্লাহ দেখিনি। যেহেতু আপনি আল্লাহ দেখেছেন, সেহেতু আপনি নিজেই বলবেন আল্লাহ এক। এটা স্বামী স্ত্রী আখিরাতের ব্যাপার সেবা। মা খাদিজা ইন্তেকাল হলো, আল্লাহ রাসূল জানাজা পড়াইয়ে তাকে কবর দিলেন, নিজে কবর দিলেন। কবর দেওয়ার পরে কবরের সওয়ালের জবাব হবে। রাসূল তার লাঠি মোবারক মা খাদিজার কবর উপর দিয়ে, জামি মোবারকের নিচে দিয়ে রাসূল দাঁড়িয়ে আছেন। মুনকির নকির যদি খাদিজাকে প্রশ্ন করে, আমার রাসূল উপর থেকে জবাব প্রদান করবেন। আহা, কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন নবী, কেমন পরিবার। 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল, খবরে মুনকির নকির আসে না। হঠাৎ করে আমার প্রিয় নবীর 1 ফোঁটা চোখের পানি মা খাদিজার কবরের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার নবী খাদিজার পক্ষে সওয়ালের জবাব দেওয়ার জন্য তিনি কবরের কাছে দাঁড়িয়ে আছেন। তুমি আমার নবীকে বলে দাও, যে কবরের উপরে নবীজির চোখের পানি পড়লো, কিয়ামত পর্যন্ত ওই কবরে মুনকির নকির যাবে না, এবং ওই কবরটা আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। এজন্য আমার ভাইরা,
কোন স্ত্রী যদি কবরে যায়, স্বামী যদি দোয়া করে, কোন স্বামী যদি কবরে যায়, স্ত্রী যদি কোরআন শরীফ পড়ে দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করাতে কবর আযাব বন্ধ করে দেয় এবং কবরগুলি মদিনার নবীর রওজার সাথে রাস্তা করে দেয় এবং জান্নাতের সাথে রাস্তা করে দেয়। ওই মানুষগুলা যদি দুনিয়াতে কোনো অন্যায় করে থাকে, আত্মীয় স্বজনের ভালো কাজের কারণে, নামাজ রোজার কারণে, তেলাওয়াতে কোরআনের কারণে, আপনার সুন্নাতের কারণে, কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করাতে আল্লাহ পাক তাদের কবরকে শান্তিময় করে দেয়। এজন্য আসুন আমরা ভালো কাজ করি, আসুন আমরা নেক কাজ করি, আসুন আমরা নামাজ পড়ি, আসেন আমরা যাকাত দিই ধনী হলে, আসুন আমরা হজ করি ধনী হলে, আসুন আমরা মা বাবার খেদমত করি। যেহেতু কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। চিৎকার করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? দুই হাত তুলে শেষবারের মতো বলো, আমরা এইভাবে হাত তুলে বলেন মা বাবার খেদমত চাই কি চাই না? তিনবার বলো মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার খেদমত করার হুকুম কার? আমাদের দেশে পীর সাহেবদের খেদমত চলে। আমি নিজে একজন পীর, আমি শুধু পীর নয়, যেখানে পীর বানায় সেখানে খলিফা। কিন্তু আমার পীরের খাসিয়ত হচ্ছে প্রথম ইবাদত হবে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, তারপরে হবে মা বাবার খেদমত। সুযোগ তালে হবে, সুযোগ থাকলে হবে পীরের খেদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন পীর সাহেব বড় না মা বাবা বড়? আওয়াজটা কমাচ্ছেন কেন? ফেরেশতারা লেখছে, জোরে বলেন মা বাবা বড় না পীর সাহেব বড়? আমি কি পীরকে গালি দিই না? পীরকে গালি দেয়নি। যার পীর নেই তার পীর শয়তান। পীর তোমাকে ধরতে হবে, কিন্তু মা বাবার চাইতে পীর বড় না। এজন্য পীর হক্কানি পীর ধরতে হবে, কিন্তু মা বাবার খেদমত করতে হবে। যদি তুমি মা বাবার মনে কষ্ট দাও, কবরে শান্তি নেই। মা বাবার মনে যদি কষ্ট দাও, আখিরাতে শান্তি নেই। যদি মা বাবার মনে তুমি অধিক করে কষ্ট দাও, তাহলে তোমার কোথাও শান্তি নেই। আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আর ওই ছেলেটি যদি কবরে যায়, মা বাবার চেহারার দিকে তাকাইবার কারণে আল্লাহ তাআলা তারে মাকবুল হজের সওয়াব দান করে, আর ওই সওয়াবের কারণে কবরে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কবরের নাজাত আল্লাহ পাক। এই দেশে কবরস্থান ভাই কোন দিকে? কবরস্থান না, এই যে কবরস্থান, বিশাল কবরস্থান। আল্লাহ পাক আমি দোয়া করি আপনারা যারা কবরস্থানের জন্য দিয়েছেন ভালো কথা, যারা দিবেন ভালো কথা। আমি দোয়া করি আমার কিবরিয়া সাহেবের মতো ব্যক্তিকে যেন আল্লাহ আরো হাজার কোটি টাকা দান দিয়ে তার মাধ্যমে যেন উসিলার মাধ্যমে যেন আল্লাহ খেদমতের আঞ্জাম দেয়। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আমিও সওয়াল করতে চেয়েছিলাম, কিন্তু দুর্বল ফিল্ডে এই সওয়ালের মান সম্মান টিকবে না। আপনি এতটুকু টিকবেন যে আপনার ছেলে যদি বিদেশ থাকে তাকে বলবেন তুমি নিয়ত করে 10,000 টাকা কবরস্থানের ওয়ালের জন্য পাঠিয়ে দাও। তোমার দাদা এখানে শুয়ে আছে, তুমিও শুইতে পারো। এইভাবে যদি 500 করে 500 জন যদি মোবাইলে মেসেজ দেন, 500 জন যদি 10,000 করে, 5,000 করে বা 1,000 করে যদি দেয়, 5 লাখ টাকা, 5,000 করে দিলে 50 লাখ টাকা। কত টাকা কবরস্থানে এমনি হয়ে যাবে। আমার মা বোনেরা তোমরা অনেক পয়সা এদিক সেদিক খরচ করো, আমি অনুরোধ করব তোমরা তোমাদের কবরে যেখানে যাবে দুনিয়ার সেই বিলাসিতা না করে কবরস্থানের দিকে একটু তোমরা খেয়াল করবে। আল্লাহ যেন আমার মা বোনগুলাকে যেন হেফাজত করে। সবাই উচ্চ স্বরে বলেন আমিন।